এবং মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ বললেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বললেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন আসলে আল্লাহ তার ইমানদারদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই বুঝে না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ মুনাফিকগুলো কেমন, এরা আবার কেমন মুনাফিক? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হলো তারা যারা ইমানদারদের সামনে গিয়া বলে আমরা হলাম মদিনার ইসলাম চাই, আবার যখন আলেম ওলামা মুমিনদের মজলিস থেকে বের হয়ে শয়তানদের মজলিসে যায় তখন বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এমন মুনাফিক পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে যখন ইমানদারদের কাছে যায়, আলেমদের মজলিসে যায়, তখন আমরা মদিনার ইসলাম চাই। জীবনে টুপি পরে না, হুজুরদের মজলিসে গিয়া টুপি একটা পইরা মাফলার একটা দিয়া কয় আমরা মদিনার ইসলাম চাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের মজলিসে যায় তখন কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এবার বলেন তো দেখি শরিয়া আইন মানে কি? কোরআন। শরিয়া আইন মানে কি? গোটা কোরআনটাই শরিয়া। কোন মুসলমান যদি বুঝে শুনে এ কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে? এটা কোনো মুমিনের কথা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনুন নামে সূরা দিলাম, মুনাফিকদের নামে সূরা দিলাম। এবার কাফেরদের জন্য সূরা আল্লাহ নাজিল করলেন, তবে কাফেরদের জন্য সূরা নাজিল করেছেন একেবারে ছোট্ট সূরা। আল্লাহ বলছেন কুল ইয়া